Welcome back to my channel Debjani Story. Good morning everyone. Happy New Year. নতুন বছর সকলের খুব ভালো কাটুক, সুস্থ থাকুন সবাই, আনন্দে কাটান নতুন বছরটা। আর আজকে হচ্ছে 1 jan। আবার আমি অনেকদিন পর থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তো আজকে একটু ভুল ত্রুটি হতেই পারে, কারণ অভ্যেস থেকে একদম বেরিয়ে আসছিলাম। কারণ কি হচ্ছিল, লাস্ট কয়েকদিন ধরেই ভাবছি ব্লগটা আবার স্টার্ট করব, বাট স্টার্ট করার হয়ে উঠছে না। তো আজকে নতুন বছরে স্টার্ট করছি। তো এখন বছরের লাস্ট কয়েকটা দিন থেকে, মানে 28 তারিখ থেকে আমি, অভিজিৎ, মা বাবা ঘুরতে গেছিল হরিদ্বার, সব কিছু দিল্লি টিল্লি ওইদিকে সব ঘুরে এসেছে। দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, দেরাদুন, মসৌরি সব ঘুরে টুরে দিদিভাইয়ের বাড়ি এসেছিল। অ্যান্ড দিদিভাইয়ের বাড়ি থেকে আমি, দিদিভাইয়ের ছেলে মেয়ে, অভিজিৎ আর বাবা সবাই মিলে, আমরা 6 জন মিলে কলকাতা থেকে বহরমপুর চলে আসি শনিবার। তো আজকে হচ্ছে কি বার মা? আজকে বুধবার। মা আবার বলছে রোববার, বুধবার মানে 1 jan। তো এতদিন টানা আমরা এখানে আছি, আর কালকে আমাদের যাওয়ার পালা, যেটা আরো বেশি বিরক্তিকর। এই যে সুন্দর ঘুম থেকে উঠছিলাম, মজা পাচ্ছিলাম, একটু লেট করে উঠছিলাম, অ্যালার্ম বন্ধ করে দিয়ে রেখেছিলাম এতদিন। তো যাই হোক, ছুটি শেষ হওয়ার পালা, আর ছুটি শেষের দিন আমি ব্লগ শুরু করছি। এতদিন এত কিছু হয়ে গেল, তারপরে আমি আজকে ব্লগ শুরু করছি। যাই হোক, এটা হতেই থাকে। আমি আর সেই মোটোটা পাচ্ছিলাম না যে হঠাৎ করে আবার সেই শুরু করব। তো সকাল সকাল উঠে ওপরে চলে এসেছি। বাবার আর আমার চা খাওয়া হলো। বাবা ছাদে আছে, বাবার সাথে এতক্ষণ ছাদে রোদ পোয়াচ্ছিলাম, এখানে একটু ঠান্ডাটা বেশি। মা সকাল সকাল শুরু করে দিয়েছে নিউ ইয়ারের রান্না। একই রুটিন মায়েদের কেন, আমাদের সবারই একই রুটিন। একটা বয়সের পরে আমাদের সবারই একই রুটিন। মা, তোমার আমার কোনো আলাদা রুটিন নেই না, তুমি এইসব বলে আমাকে না। ভালো থেকো, তুমি যেমন মায়ের কাছে ছিলে সেই রকমই থেকো। হ্যাঁ, যেমন মায়ের কাছে ছিলাম সেরকমই তো আছি, কিন্তু রুটিনে তো আলাদা নেই। সেই তো আবার যাবো, পড়াবো, আবার রুটিনে তো আলাদা নেই। ওই কাজটা তো বড় কাজ। হ্যাঁ, ওই কাজটা বড় কাজ, আমি জানি। হ্যাঁ, ওই কাজটা বড় কাজ। এইদিকে তাকে বলো। কাজ নিয়ে ব্যস্ত থাকতাম তোমার মতন, তাহলে তো আর বাড়ির কাজ করতাম না। তাহলে আমরাও ঘুরে ঘুরে বেড়াতাম, আমরা ওই কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। তোমার কাজটাই ভালো। আর মাথায় ওরকম মনে হয়, হ্যাঁ, প্রেসারও পড়ে। ওরকম মনে হয় যারা যে কাজটা করে তারাই বোঝে। চরম প্রেসার পড়ে সবাই। তো বাবার জন্য আলু ভাজা, একটু স্যালাড কেটে, একটু ডাল বলছি। শুরুতে কালকে প্রিয়দার জন্মদিন ছিল 31 ডিসেম্বরে। তো দিদিভাই ওই জন্য ওখানেই ছিল, কারণ প্রিয়দার কাজ ছিল, প্রিয়দা আসতে পারবে না। তো সমস্ত কিছু মিটিয়ে আজকে দিদিভাইরা ভোর বেরিয়ে পড়েছে। বছরের শুরুতে দিদিভাই আনছে চাউমিন, বাবা এনেছে ডালপুরি, আর আজকে তো সারাদিনের রান্নাবান্না চলবেই। তো এই সব হচ্ছে ব্রেকফাস্টে। আর বাবার প্রিয় হচ্ছে মুড়ি আলু ভাজা, যেটা আমাদের সকলেরই প্রিয়, কিন্তু বছরের প্রথমে তো তাই খাবো না। আর বাবা বলবে যে আমার এটাই ভালো, বছরের ছোলা বাদাম, এটা ভালো লাগে খেতে। ছোলা বাদাম দিয়ে, স্যালাড দিয়ে, আলু ভাজা, মুড়ি খেতে, যারা মুড়ি খেতে ভালোবাসে, আমার খুব ভালো লাগে। কিন্তু ডালপুরি আছে, একটু ডালপুরি খায়। মুড়ি এই হলো বাবার ব্রেকফাস্ট, দিয়ে আসি। নিউ ইয়ার স্পেশাল ব্রেকফাস্ট তোমার, মুড়ি আলু ভাজা। বাবা এখানে, এইদিকে আমি আর অভিজিৎ নিয়ে বসেছি ডালপুরি। হ্যাপি নিউ ইয়ার অভিজিৎ, এদিকে তাকাও। হ্যাপি নিউ ইয়ার। সকলকে জানিয়ে দাও ভালো করে। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন। হ্যাঁ, যাই। কেন ট্রেন থেকে পড়ে যাবি? কেন ট্রেন থেকে নাকি পড়ে যাবে? মা, দিদিভাই আর প্রিয়দা ঢুকলো বাড়িতে। হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দাও প্রিয়দা সকলকে। হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস। সোনাই, দিদিভাই বানিয়ে নিয়ে চলে এসছে। তুই টাকা, তোরা দুজনেই জুলাই বেবি। তুই লেবু চিনছিস আর তোকে চেনাচ্ছে অভিজিৎ। এবার বাবাকে জিজ্ঞাসা কর। কি করবি?
দিদিভাই এনেছে নিউ ইয়ার স্পেশাল 3টে সুজির কেক বানিয়ে, 2টো এখন আছে। আর এটা আমি ওখানে গিয়ে খেয়েছিলাম 25th-এ, দারুণ লেগেছিল সুজির কেকটা, মানে নর্মাল কেকের থেকে আমার এই কেকটা দিদিভাই বেস্ট লেগেছিল, বেস্ট, দারুণ দারুণ। মা বলে যাচ্ছে আমার খাওয়া হয়ে গেল, দারুণ। এটা যে কিভাবে বানিয়ে দিদা হয়নি হয়নি পুজো হয়নি। স্নান টান করে রেডি হয়ে গেছি, একটু বেরো ভেবেছিলাম, তারপরে এখানে আবার গ্যাস নিয়ে সমস্যা হয়ে গেছে। এত বড় কড়াইটা ছোট গ্যাসে রান্না হচ্ছে, ভালোভাবে মাটনটা গন্ধ দারুণ বেরিয়েছে, দেখাচ্ছি। এই যে মাটন কষছে, গন্ধ বেরিয়ে গেছে প্রচুর, গ্যাস হয়ে গেছে ছোট কড়াইয়ের থেকে। গ্যাসটা কিছু লিক করছিল, যার জন্য এখন সারাতে গেছে ইওনা। হ্যাঁ দেখাচ্ছি পুরো গাছে, বাবা বলছে এত টমেটো ধরেছে, টমেটোর ভারে গাছ না পড়ে যায়। দেখায় আপনাদের, এই দিক থেকে প্রচুর টমেটো আছে কাঁচা, আর এইদিকেও প্রচুর, দেখুন এইদিকে প্রচুর টমেটো। বাবার গাছ যা জৈব সার পাই, হবে না কেন বলতো দিবা? এদিকে আয়, এটা ব্রোকলি, এটা আবার ব্রোকলি। হ্যাঁ হ্যাঁ, এই শিমেরই তো ইয়ে খেলাম দুদিন ধরে, এইটা ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি। ও বাবা ওই লঙ্কাগুলো, হ্যাঁ 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 হয়েও গেল, অত বড় বড় হয়েও গেল, দেখ পাত মাটি এত ভালো হয়ে গেল। এই যে গাজরের গাছ, আমি আর ওদিকে একটু বেরিয়েছি। যেতে চেয়েছিলাম কোনো মন্দিরে, এখন চলে এসেছি খাদি মেলায়। থ্যাংক ইউ। মেয়েরা শাড়ি দেখলে কেমন আটকে যায়। হ্যাঁ, এসেছিলাম বজরংবলী মন্দিরে, একটু দর্শন করে এলাম উপর থেকে। বাড়ি এসে গেছি, অভিজিৎ গেল স্নানে, আর এখানে সবার মাটন ভাত হয়ে গেছে, আমি আর অভিজিৎ বসবো। এই যে আজকের বছরের প্রথম দিনের লাঞ্চের মেনু, পালং শাক, এটা হচ্ছে বেগুন দিয়ে, বেগুন আর মূলও আছে এর মধ্যে, বেগুন মূলো শিম সবকিছু দিয়ে পালং শাক। আমি পাবো, তুই পাসনি তো মূলো, আমি পাবো, আমি পাবো। এখানে হচ্ছে আলু উচ্ছে ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, লেবু, আর এই কড়াইটা একটু খোলো, একটু খোলো, এই হলো মাটন। বেলায় মাটন আর ভাত খেয়ে টানা ঘুম দেওয়ার পরে উঠেছি আমি, মা, বাবা, দিদিভাই এতক্ষণ সব গল্প করছিলাম। দিদিভাই এখন একটু বেরোচ্ছে, বাইরের দোকানে যাচ্ছে। আজকে প্ল্যানিং ছিল সন্ধেবেলায় 1 jan বলে কথা, 2025 শুরু হয়ে গেল, একটা দিন মানে একদম কি বলবো, আমরা প্রাউডলি নষ্ট করে ফেললাম। আমরা আজকে দুপুরবেলায় যাই হোক একটু বেরিয়েছিলাম, একটু মন্দির দর্শন করতেই যাব বলেছিলাম, তারপরে অভিজিৎ আবার নিয়ে গেছিল এই খাদি মেলাতে, বাট স্টিল আজকে সন্ধ্যেবেলায় আমরা যাব ভেবেছিলাম যে খাদ্য মেলাতে। তো খাদ্য মেলায় আমাদের যাওয়া হচ্ছে না, কারণ আমিও ল্যাদ খেয়ে শুয়ে গেছি, আর দিদিভাই আমাকে দেখেও বললো ঠিক আছে চলো, আর ভালো লাগছে না। তবে মাও ডিমোটিভেট করে দিল দিদিভাইকে বেশ খানিকটা। তো বাবান পড়াশোনা করছে, এখন আর বেরোনোর কোনো বালা নেই। আর এখন এই দিদিভাই যে কেকগুলো এনেছিল, কেক কাটিং হবে ভেবেছিলাম, বাট এখন এদিক ওদিক সবাই কেউ নেই সেইভাবে বাড়িতে, সবাই একসাথে। তো আমরা এই কেকটা কেটে নিচে সবাইকে দিয়ে চলে আসবো, কেক কাটিং হবে। ও মা ওটা খুলে দেখাও, ও মা এই কেকটা খুলে দাও। শোনে তুই যাবি না? এই একটা কেক, এই একটা কেক, এবার এই কেকটাও ইয়াম্মি হয়েছে। দেবা এত সুন্দর সুন্দর কেক বানায়,
যার জন্য আমার এই ড্রাই ফ্রুটস বলা কোনো কেক বাইরে থেকে খেতে ইচ্ছে করে না। ও ড্রাই ফ্রুটসগুলোকে গুঁড়ো করে মিশিয়ে এগুলো বানায়, দারুণ হচ্ছে। এই যে রিভাইরা খাদ্য মেলা থেকে ফিরলো, অনেক দিন পর এই গ্যাস বেলুন দেখতে পেলাম। ছোটতেই কত কিনতাম, আর আজকে দেখে ভালোও লাগছে। এখন প্রায় 12টা বাজতে যায়, আমরা সবাই নিচে চলে এসেছি। আমার সকালবেলায় ট্রেন, অভিজিৎ একটু বিকেলের দিকে যাবে, এখানে কিছু কাজকর্ম মিটিয়ে তারপরে যাবে। তো অভিজিৎও চলে এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। বছরের প্রথম দিনটাও কাটিয়ে ফেললাম দেখতে দেখতে। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা, গুড নাইট।